হাই, ওয়েলকাম টু ট্রেড উইথ জেড। আজকে আমরা 7th অগস্টে মানে আজকেই 7th অগস্ট আর আজকে মার্কেটে কি হয়েছে সেটা একটু অ্যানালাইসিস করব, কারণ আজকে মার্কেট দেখে অনেকের ভয় লেগেছে। অ্যানালাইসিস করাটা ভীষণ প্রয়োজনীয় দাঁড়িয়েছে, তো সেই জন্য অ্যানালাইসিস করছি। আর আজকের অ্যানালাইসিস শেষ হবে নিফটি দিয়ে, তারপরে আমরা যাব ব্যাংক নিফটিতে, তারপরে যাব রিলায়েন্সে। এই তিনটের অ্যানালাইসিস শেষ হওয়ার পর আগামীকালের মার্কেট অর্থাৎ 8th অগস্ট কি হতে পারে সম্ভাবনা, আমরা সে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো তার আগে, এই পুরো আলোচনার আগে আমরা একটা সুন্দর জিনিস মার্কেটে শিখব। তো শুরু করি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো আর শেয়ার করো, তাদের মধ্যে ছড়িয়ে দিও যাদের এই ট্রেডিং ব্যাপারে নলেজ খুব দরকার। তো এই ভিডিওটা পুরোপুরি এডুকেশনাল পারপাস, আমি কোনো সেবি রেজিস্টার্ড কোনো ট্রেডার নই। তো শুরু করা যাক আজকের অ্যানালাইসিস। শুরু করছি নিফটি দিয়ে। তো প্রথমেই আমরা নিফটির ডেইলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি, যেখানে গিয়ে আমরা দেখি আজকের ক্যান্ডেলটা কেন তৈরি হলো। যে কোনো জিনিসকে কেন দিয়ে যদি প্রশ্ন করা যায় তাহলে একটা সলিড অ্যান্সার পাওয়া যায়, তো আমরা সেই চেষ্টাই করছি। তো প্রথমে শুরু করছি জাস্ট এই ক্যান্ডেলটা দিয়ে। ঠিক তার নিচে একটা ভরপুর লিকুইডিটি রয়েছে এবং যে লিকুইডিটিকে খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে। আমরা দেখছি শুধু এখানেই না, মার্কেট আরও গেছে। তো কতটা গেছে? তো এইখানে একটা লিকুইডিটি ছিল, দেখতে পাচ্ছি এই জায়গাটাতে। তো এই লিকুইডিটিও সে খেয়ে নিয়েছে মার্কেট। খুব ভালো কথা, তাহলে আমরা এটা মুছে দিই। আমরা এই লিকুইডিটির নিচে অবজার্ভ করি। এবারে প্রশ্ন হচ্ছে এইখানটা অবধি এতটা নিচে গেল কেন, সেটাও যদি বোঝার চেষ্টা করি তাহলে একটা কাজ করি, আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, গিয়ে দেখি ওখানে কিছু ছিল কি না। 1 আওয়ারে যাই। অনেক দূর গেলাম কিন্তু কোনো এক্সটার্নাল লিকুইডিটি আমরা খুঁজে পেলাম না সেরকম ভাবে। ইন্টারনাল লিকুইডিটি আছে। ইন্টারনাল লিকুইডিটি অনেকেই মানে বোঝে না, ফলে এত জটিল ভাষা ব্যবহার আমি এখানেই স্টপ করছি। তো ইন্টারনাল লিকুইডিটি বাদ দিলে এক্সটার্নাল লিকুইডিটির চিন্তা যদি করি তাহলে অবশ্যই এখানে একটা বড় লিকুইডিটি ছিল। মার্কেট কি করলো? মার্কেট সপাটে সেই লিকুইডিটিকে খেলো। দেখো মার্কেটের মুভমেন্টটা সপাট এখান থেকে শুরু হলো, সেই লিকুইডিটিকে খেলো। খেয়ার পর মার্কেট একটুও দাঁড়ালো না এবং যথারীতি একটা হ্যামার তৈরি করে মার্কেট সোজা ওপরে চলে গেল। এবং তোমরা যদি মার্কেটকে আজকে দেখতে তাহলে এই ট্রাভেলিংটা খুব কম টাইমের মধ্যে রয়েছে, সারা দিন ধরে পড়েছে। বাট এই যে মুভমেন্টটা 3টে ক্যান্ডেলে হয়ে গেছে দেখতে পাচ্ছি, বাট এটা আরো শার্প হয়েছে। আমরা যদি 5 মিনিটের ক্যান্ডেলে যাই তাহলে পরিষ্কার মুভটা বুঝতে পারবো। এই দেখো মুভমেন্টটা, দেখো কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, প্রায় 70 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে মুভ করেছে। সাংঘাতিক মুভমেন্ট, কোনো দাঁড়ানো সিন নেই। তো আজকের এই মুভমেন্টটা যে হবে সেটা আমি আজকে সকাল থেকে নিফটির 24,500 কল নিয়ে অলরেডি বসেছিলাম। তো প্রথমে তো ভালো রকম আমার লস হচ্ছিল। 24,500টা কোথায় দেখে নাও, এইখানটা হচ্ছে 24,500 এবং এখান থেকে ওপরে উঠতে থাকে মার্কেট, এটা ভেবেছিলাম। কিন্তু মার্কেট উঠলো না, মার্কেট একটুখানি উঠে তারপর নামতে আরম্ভ করলো এবং আমার লস হতে হতে প্রায় অপশনটা 9 টাকা অবধি পৌঁছে গেছিল। তারপর আমি যখন আশা ছেড়ে দিয়েছি যে পুরোটাই চলে গেল, কারণ উদ্দেশ্য ছিল যে মার্কেট এই অবধি অ্যাটলিস্ট আসবে। আচ্ছা, এটা কেন উদ্দেশ্য ছিল আমরা সেটাই আজকে শিখবো, সেই জন্যই গল্পটা করছি। তো তো আমার কনফিডেন্সটা কিভাবে ছিল যে মার্কেট এত দূর অবধি উঠবে, তার জন্য আজকের এবার পড়াশোনাটা শুরু করা যাক। আজকে আমরা কি মার্কেটে স্টেপ নিয়েছিলাম। তো এটা বলার জন্য আমরা আজকের ক্যান্ডেলকে ধরবো না, আমরা একটুখানি পিছিয়ে যাব, জাস্ট আগের ক্যান্ডেলটাকে ধরবো। আগের ক্যান্ডেল বলতে আগের দিনের ক্যান্ডেল। দেখা যাক আগের দিন মানে 6ই আগস্ট। তো 6ই আগস্টের 9টা 15 ক্যান্ডেলটা খুঁজছি আমরা। এই হচ্ছে 6ই আগস্টের 9টা 15 ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটার ওখানে একটা দাগ দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে 6ই আগস্টের 9টা 15 ক্যান্ডেল, আর এই হচ্ছে লাস্ট ক্যান্ডেলটা। তো আমরা যেটা শিখবো আজকে সেটা হচ্ছে ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল। দেখতেই পাচ্ছ তোমরা উপরে শো করছে ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল। এইটা টিপলে আমরা এখান থেকে ধরে, মানে যে ক্যান্ডেলটা শুরু করতে চাইছি সেখান থেকে ধরে সারা দিনের শেষ যেখানে হচ্ছে সেই ক্যান্ডেলটা অবধি এসে জাস্ট একটা ক্লিক করে ছেড়ে দিচ্ছি এবং 3খানা দাগ তৈরি হচ্ছে। 3টে দাগের ওপর আমি ভরপুর লাইন টেনে দিচ্ছি। একটা গ্রিন লাইনটা তৈরি হলো, একটা এই কালারটা তৈরি হলো, আর একটা নিচের কালার তৈরি হলো।
বাকিগুলো মুছে দিচ্ছি। উপরের লাইনটাকে আমি নর্মালি রেডই রাখি, বাট নিচের লাইনটাকে আমি একটু গ্রিন করে দিই স্বাভাবিকভাবে বোঝানোর জন্য। এটা মুছে দিই। ওকে, আর এই মাঝের যে লাইনটা হয়েছে এই কালারটাকে আমি এই কালারটা রাখি। অ্যাকচুয়ালি আমার কাছে একটা কালার কোড মেন্টালেই সেট হয়ে আছে, তো সেই কালার কোডটাকে আমি অহেতুক ঘাঁটতে চাই না, বারবার বিভিন্ন রকম কালার আমি দিতে চাই না। আমি ওপরে মোটামুটি রেড রাখি, নিচে গ্রিন রাখি, আর তার মাঝখানে এই কালারটাকে রাখি প্রেফারেবলি। তো এই তিনটে যে লাইন তৈরি হলো এটা হচ্ছে ভলিউম প্রোফাইলের গল্প। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আমি করছি না, শুধু স্ট্র্যাটেজিটা আমি একটু বলছি। এই যে লাইনটা যেটার উপর আমার কার্সারটা রয়েছে, যেটা কালারটা আমি এক্ষুনি ব্ল্যাক করে দিচ্ছি, আবার পুনরায় চেঞ্জ করে দিচ্ছি, এই লাইনটাকে তোমরা ভেবে নাও ম্যাগনেট লাইন, পয়েন্ট অফ কন্ট্রোল লাইন, এটা ম্যাগনেট লাইন। আর এই লাল লাইনটাকে মনে রাখবে যে একটা এরিয়ার টপ লেভেল, আর গ্রিনটাকে মনে রাখবে সেই এরিয়ার লো লেভেল। অর্থাৎ মার্কেট এই রেঞ্জের মধ্যে ঘোরার একটা প্রবাবিলিটি প্রবলভাবে মার্কেটের থাকবে। অ্যাটলিস্ট এই কালারের লাইনটা মার্কেটকে একবার ড্র করবে ম্যাগনেটের মতো। তো এটাই আমার একটা এক্সপেকটেশন ছিল যে মেবি এতটা হয়তো সে আসতে পারে। তো যাই হোক, কি হলো, তারপরে মার্কেট একদম নিচে খুললো এবং নিচে খুলে ধড়াধড় মার্কেট পড়তে আরম্ভ করলো, কোনো ব্রেক না লাগিয়ে। প্রথমে তো ভেবেছিলাম এইখানটা মার্কেট দাঁড়াবে, দাঁড়ালো না, মার্কেট বিভৎস পড়লো। টার্গেট ছিল বহুদিনের লিকুইডিটি জমেছিল, আমি অনেকবার বলেছি, সেই লিকুইডিটি আজকেই খেয়ে এবার মার্কেট আমার রেঞ্জে ফিরে এলো। তো এই হচ্ছে গল্প। আর এই গল্পটা দেখার পরে আমরা কি করব, এই তিনটেকে মুছবো, অর্থাৎ পুরো লাইনটা ক্লিয়ার করব। পুরো লাইনটা ক্লিয়ার করার পর আবার আমরা ভলিউম প্রোফাইল নেব, নিয়ে আমরা স্টার্টিং পয়েন্ট এটাকে ধরবো আর এন্ডিং পয়েন্ট এটাকে ধরবো, ধরে ছেড়ে দেবো। যথারীতি ওই তিনটে লাইন আবার তৈরি হলো। এটা হচ্ছে আগামীকালের পয়েন্ট অফ লাইন। তো দেখি কি কি লাইনগুলো তৈরি হলো, আগে মার্কিংগুলো শেষ করি। নিচের পয়েন্টটাকে আমরা কি রেখেছিলাম, গ্রিন রেখেছিলাম, গ্রিন করি। ওপরের লাইনটাকে আমরা রেড করি, করে এটাকে মুছে দিই। তো নিফটির জন্য কালকের এইটা হচ্ছে প্রবাবিলিটি, অর্থাৎ এই লাইনটা নিফটি 24,507 নিফটিকে একবার এদিকে টানতে পারে, এটা ভেরি প্রবাবল। একটা জিনিস তোমরা খেয়াল করো, এইখানকার লিকুইডিটি কিন্তু সে নেওয়ার চেষ্টা করেছে এবং নিয়েছে কিছুটা হলেও নিয়েছে, কিন্তু এই জায়গাটা অবধি পৌঁছাতে পারেনি। দেখা যাক, হয়তো কালকে ওটা পৌঁছবে। সো কালকের আলোচনা করার আগে আবার ডেলি টাইম ফ্রেমে একবার আসি। ডেলি টাইম ফ্রেমে গিয়ে আমি একটা দিক দিয়ে সন্তুষ্ট যে নিচের দিকের সমস্ত লিকুইডিটি, মানে এতটা তো যাবে না, আমার মনে হয় যাবে না, তো এতটা লিকুইডিটি খেয়ে নিয়েছে, খুব শান্তিতে আছে। এবার মার্কেট ওপরের দিকে ওঠার দিকে একটু মনোযোগ দেবে। এবারে আমরা ওপর দিকে যাওয়ার দিকে যদি মনোযোগ দেয়, তাহলে আমি টানি কি ফিবোনাচি, আমার বিখ্যাত লাইন জিনিস ফিবোনাচি। তো ফিবোনাচিটা আমরা টানলাম, এতটা অবধি নেমেছিল মার্কেট, ফিবোনাচি অবধি টানলাম। আচ্ছা, খেয়াল করে দেখো, ফিবোনাচি ওপর থেকে নিচের দিকে টানলাম কেন, মার্কেট ওপর থেকে নিচের দিকে মুভমেন্ট করছিল, তাই ফিবোনাচিটা ওদিকে টেনেছি। সো এবারে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটা বেরিয়ার তৈরি হচ্ছে। এই বেরিয়ারটার মানে হচ্ছে কি বলতো, এই বেরিয়ারটার মানে হচ্ছে আমরা ফিবোনাচি জোনে আটকা পড়বো, নয় তো এটা একটা চিন্তার বিষয়। তো যাই হোক, এই ফিবোনাচি জোনটা পেরোনোটা খুব দরকার। একটা কাজ করি, 4 আওয়ার টাইম ফ্রেমে যাই। 4 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখি ফিবোনাচি জোনের প্রায় লেভেলে চলে এসেছে। এবার আমার দরকার এই ফিবোনাচি জোনটাকে টপকানো, কিন্তু অত সোজা হবে না। কেন হবে না, দেখতে পাচ্ছ এখানে একটা ডবল টপ তৈরি হয়েছে, এই জায়গাটাতে ডবল টপ তৈরি হয়েছে। হোয়াট ইজ ডবল টপ? ডবল টপ ইজ ওয়ান কাইন্ড অফ রেজিস্ট্যান্স, আর এটা 4 আওয়ার টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স, নট এ ম্যাটার অফ জোক। সো দিস ইজ ভেরি স্ট্রং রেজিস্ট্যান্স। আচ্ছা, আর একটা জিনিস তোমরা নোটিস করো, ফিবোনাচি জোনে যে লেভেলটা আমি ড্র করেছি অ্যাক্সিডেন্টালি, ওই লেভেলটাও কিন্তু একটা ডবল টপ ক্রিয়েট করেছে। এই লেভেলটা আর এই লেভেলটা দুটোকে মিলে লাইনটা টানা হয়েছে। সো ফিবোনাচি জোন ইটসেলফ এর স্ট্রং রেজিস্ট্যান্সেস মতো বিহেভ করছে। তারপর আমরা একটু 1 আওয়ার টাইম ফ্রেমে যাই। 1 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে কি দেখতে পাচ্ছি, ওয়াও হোয়াট এ জিনিস, কি দেখতে পেয়েছি। এবার তোমরা দেখো একটা ট্রেন লাইন খুব সুন্দর তৈরি হচ্ছে। চলো ট্রেন লাইনটা ড্র করলে তোমরা বুঝতে পারবে কি হয়েছে। খুব সুন্দর একটা ট্রেন লাইন দেখতে পাচ্ছ তোমরা। এই যে ট্রেন লাইনটা আবার সুন্দরভাবে ব্রেক হয়েছে। এবার চলো মার্কেট অ্যানালাইসিস কমপ্লিট করি। নিফটির উচিত হচ্ছে, মানে আমাকে যদি ডিজাইন করতে দেওয়া হয় নিফটি কি করা উচিত, নিফটি এইখান থেকে মানে এই জায়গাটা অবধি তো আজকে আছে, তো এই লেভেলটা অবধি আমি ভেবেছিলাম যে এই লেভেলটা অবধি তার আসবে।
তো আর এটা হচ্ছে একটা ট্রেন্ড লাইন, তো ট্রেন্ড লাইনকে তো ব্রেক তো করলো, তো ট্রেন্ড লাইনকে রিটেস্ট করার দরকার আছে। সো ট্রেন্ড লাইন অব্দি রিটেস্ট করে মার্কেটটা এখান থেকে যদিও ফেরত গিয়ে ওপরের দিকে ধাওয়া করে তাহলে একদম দারুণ হয় ব্যাপারটা, দারুণ হয়। হ্যাঁ, যদি ডাইরেক্ট বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে অবশ্যই বেরোতে পারবে না, একটা ধাক্কা খাবে, এটা আমার পারসেপশন। সো কি দাঁড়ালো ব্যাপারটা? দাঁড়ালোই যে মার্কেটে এরকম একটা ক্যান্ডেল তৈরি হবে, এটা আমি ভাবছি এরকম একটা ক্যান্ডেল তৈরি হবে। তো এই যে রেজিস্ট্যান্স লেভেলটা হলো যে ট্রেন্ড লাইনটা, এই ট্রেন্ড লাইনটাকে ওপর টাচ করে যদি তৈরি হয় তাহলে ক্যান্ডেলটা এরকম ভাবে তৈরি হলে খুব ভালো হয়, এবং যার কালারটা গ্রিন হবে আমি এক্সপেক্ট করছি কালকে। তো এই আশা রেখে নিফটিকে আমি ভাবনা চিন্তা করছি। তো দেখা যাক কালকে কি হয়। হ্যাপি ট্রেডিং নিফটির জন্য তোমাদের। এবার চলো ব্যাংক নিফটিকে শেষ করি আলোচনা। ব্যাংক নিফটি কি হয়েছিল দেখি। ব্যাংক নিফটির জন্য তোমাদের আগে থেকেই ড্র করা আছে, দেখো তোমরা আগের দিন আমি ড্র করে রেখেছিলাম, আমি এটা স্ন্যাপশটও দিয়েছিলাম। এখানে ডবল বটম ছিল, কারণ ডবল বটম কোনটা, ডবল বটম হচ্ছে এই জায়গাটা, এইখানটা ডবল বটম হিসেবে কাজ করেছে। তো ডাবল বটম থাকার জন্য মার্কেট একটা স্ট্রং সাপোর্ট পেয়েছিল, তা সত্ত্বেও লিকুইডিটিকে ব্রেক করেছে এবং এই অনেক নিচে অবধি নেমেছে। এবার যদি আমরা তলিয়ে দেখি এতটা অবধি নামলো কেন, তখন পরিষ্কার ক্লিয়ার হয়ে যাচ্ছে কতটা নামলো কেন। দেখো এর লো লেভেল অবধি আমরা একটা লাইন টানছি, আগে পুরো ক্লিন করি নাহলে বুঝতে পারবে না তোমরা। আমি এই লেভেলটা থেকে একটা লাইন টানছি, কতটা নেমেছে একটু অবজার্ভ করি। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, কিরকম বলো তো? এই দেখো এই জায়গার লিকুইডিটি খেয়েছে এই ক্যান্ডেলের, তারপরে এই ক্যান্ডেল লিকুইডিটি খেয়েছে, আচ্ছা তারপরে এই ক্যান্ডেল লিকুইডিটি খেয়েছে। ওকে, এইটা ছিল তার জার্নি, টার্গেট ছিল তার, লিকুইডিটি আরো ছিল এখানে এখানে এখানে, কিন্তু নিফটির দোষর্ত নিফটির সাথে চলবে, সো ও আর নিচে নামার প্রয়োজন মনে করেনি। তো এবারে নিফটির মতো করেই উপরে উঠে গেছে। আচ্ছা এটা গেল ডেইলি টাইম ফ্রেমে। তো ডেইলি টাইম ফ্রেমেও আমরা যদি আবার একটা ফিবোনাচি টানি তাহলে কিরকম দেখতে লাগবে, চলো ফিবোনাচি টানি। এখান থেকে ফিবোনাচি টানছি এত অবধি, অর্থাৎ এখানে একটা ফিবোনাচি জোন ক্রিয়েট করছে। আমরা এটাকে মুছে দিই। এবার আমরা একটু 4 আওয়ারে চলে যাই। তার মানে ফিবোনাচি জন্য কি ক্রিয়েট করছে, একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, মার্কেটের উপরে যাবে কিনা একটা বাধা ক্রিয়েট করছে। তো 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা আসি, আমরা কিছু দেখতে পাচ্ছি কি, একটা ট্রেন্ড লাইন তৈরি হতে আমরা দেখছি এরকম, এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটা তৈরি হতে আমরা দেখছি। আচ্ছা, সো ট্রেন্ড লাইনটা তৈরি হয়েছে, বাট ট্রেন্ড লাইনটা আগেও তৈরি ছিল, সো ট্রেন্ড লাইনটাকে ব্রেক করেছে বলে আমরা ভাবতে পারি কি, হতে পারে। এবং যদি আমরা ট্রেন্ড লাইনটাকে এরকম ভাবে ড্র করি তাহলে এক্স্যাক্টলি নিফটির মতো একটা সিচুয়েশন তৈরি করছে। আর একটা জিনিস তোমরা নোটিশ করো যে এ পুরো ওপরের দিকের লিকুইডিটি এর খাওয়া হয়ে গেছে, একটা পুরো লিকুইডিটি খাওয়া হয়ে গেছে, ট্রেন্ড লাইনে লিকুইডিটি খাওয়া হয়ে গেছে, এই জায়গায় লিকুইডিটি খাওয়া হয়ে গেছে, এবার কি বাকি রইলো, এই জায়গাটা বাকি রইলো। সো একইভাবে নিফটির মতো করেই তার ট্রেন্ড লাইনের ওপর পা রেখে ওপরের দিকে ধাওয়া করা উচিত, অর্থাৎ এখানেও সিমিলার একটা ক্যান্ডেল আমি এক্সপেক্ট করব এরকম, এবং ফিবোনাচি জোনকে যদি ভাঙতে পারে তাহলে খুব ভালো। আর ব্যাংক নিফটি নিচের দিকে যাওয়ার প্রভিশন খুব একটা আমি দেখতে পাচ্ছি না, আমার তো মনে হচ্ছে না। এবার গেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মনে হচ্ছে না যে যাবে। আর নিচের দিকে গেলে আমি কোনো ট্রেড থেকে দূরেই থাকবো এটা ভাবছি। সো ব্যাংক নিফটি হলো। চলো এবার রিলায়েন্সের দিকে একটু হাত বাড়াই। তো রিলায়েন্সের স্টাডি করতে গিয়ে আমরা ফার্স্ট একটুখানি ডেইলি টাইম ফ্রেমে যাই। রিলায়েন্সের টাইম ফ্রেমে আসতে গিয়ে দেখি ক্যান্ডেলটা কোথা থেকে শুরু হয়েছে। প্রথমে তো লোয়ার পয়েন্ট আগে দেখি, এইখান থেকে ক্যান্ডেলটা আছে, অর্থাৎ এখানকার সমস্ত লিকুইডিটি তার খাওয়া হয়ে গেছে, এই জায়গায় কোনো লিকুইডিটি তার বাকি নেই। সবাই যারা এই ক্যান্ডেলগুলো তৈরির সময় ভাবছিল মার্কেটের উপরের দিকে উঠে গেছে, ইভেন আমি পর্যন্ত ভাবছিলাম, তারা যারা যারা ট্রেড নিয়েছে তাদের কাছে একটা বিভীষিকাময় দিন ছিল আজকে। 1365 লেভেল ছিল, আর এই যে 1365 লেভেলটা, এই লেভেলটা কোথাকার আরো লিকুইডিটি নিয়েছে সেটা তোমরা যদি দেখতে চাও, দেখো এই ক্যান্ডেলটা লিকুইডিটি পর্যন্ত সে নিতে এসেছিল, ফলে এই ক্যান্ডেল লিকুইডিটি তার নেওয়া হয়ে গেছে। সো আমরা সেফ আছি এই জায়গাটা অবধি। এবারে নিচে লিকুইডিটি কোনটা বলো তো, নিচে লিকুইডিটি এইটা পড়ে আছে। দেখো তোমরা যদি ভাবো যে আমি কি শুধুই লিকুইডিটি কথা বলছি, না, এটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি বলে এগুলোকে, ইন্টারনাল লিকুইডিটির কোনো কথাই আমরা আলোচনা করিনি। আবার বলছি, কমপ্লেক্স কথাবার্তা বলবো না, সহজভাবে চলি। এখানকার লিকুইডিটি নেওয়া হয়ে গেছে।
এবার আমরা ডেলি টাইম ফ্রেমে আছি, একটুখানি ফিবোনাচিটা ড্র করে দেখি কি দাঁড়ায়। দেখতে পাচ্ছ ফিবোনাচি লেভেল প্রায় টাচ করবে করবে এরকম একটা সিচুয়েশন হয়ে আছে। এই লম্বা উইক বলছে হিউজ বাইং প্রেশার। 4 আওয়ার টাইম ফ্রেমে ঢুকে গিয়ে 4 আওয়ার টাইম ফ্রেমেও গিয়ে দেখি মোটামুটি একই সিচুয়েশন, একটুখানি আলাদা। 4 আওয়ার টাইম ফ্রেমে একটুখানি আলাদা আছে। কিরকম আলাদা আছে দেখাচ্ছি। যদি এখানে ট্রেন লাইনটা আমরা ড্র করতাম, আগেরগুলো কি দেখেছিলাম, ট্রেন লাইন ব্রেক করে চলে গেছে, কিন্তু এই ট্রেন লাইন ব্রেক করতে পারেনি। ট্রেন লাইন ব্রেক করতে একটু দেরি আছে। আবার ফিবোনাচি জোনের ওপরে গিয়ে ট্রেন লাইন পাচ্ছে, ফলে এটা একটা স্ট্রং সাপোর্ট কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স কিন্তু তৈরি হচ্ছে। যাই হোক, আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখি কি দাঁড়াচ্ছে। লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখছি যে এর একটা এফবিজি এখানে পাওয়া যাচ্ছে, এই জায়গাটাতে এফবিজি পাওয়া যাচ্ছে। সো এই এফবিজিটা যদি ওর ভাঙে নেয়, তাহলে কিন্তু তার মুভমেন্ট ওপর দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। অর্থাৎ একইভাবে বলতে গেলে আমরা বলতে পারি যে মার্কেট নিফটি আর ব্যাংক নিফটি যেরকমভাবে ফলো করলো, সেইভাবে ফলো করতে গেলে এইখানকার যে লিকুইডিটিটা রয়েছে, এই লিকুইডিটিকে খেতে গেলে মার্কেট যদি একবার এখান থেকে শুরু হয় এফবিজি গুলো খেয়ে, তাহলে কিন্তু নিফটি 50 মতো আইডিয়াল ক্যান্ডেল তৈরি হবে। আর এ থামবে কোথায়, এইখানে গিয়ে এইখানটা গিয়ে ধাক্কা খেতে পারে, হয়তো একটা উইক তৈরি করলো, উইকটা গিয়ে এখানে ধাক্কাকে মার্কেট নামিয়ে দিল, এরকম একটা সিচুয়েশন হয়তো কালকে রিলায়েন্সের আমরা দেখতে পারি। তো আশা করছি এই সমস্ত ব্যাপারগুলো তোমরা বুঝতে পারলে, অ্যানালাইসিসটা ভালো লাগলো। আবার বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ইত্যাদি করো। আর আমি বলেছিলাম যে আমি কিছু এডুকেশনাল ভিডিও দেব, তো তোমাদের লাইকের সংখ্যা যেন 500 টপকায়। যখনই আমি কোনো ভিডিওতে লাইকের সংখ্যা 500 ছাড়াতে দেখব, তখনই আমি ফ্রি এডুকেশনাল সিরিজ শুরু করব শেখানোর জন্য। তো আসি কালকের জন্য, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। হ্যাপি ট্রেডিং।